আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে এতদিন এই শশার বাম্পার ফলন দেখিয়েছি। আজকে আমাদের সেই শশায় চাষে যে একজন ক্ষতিগ্রস্ত কৃষক, ব্যাপকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সেই কৃষকের ক্ষতির কারণ এবং কিভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেন হয়েছেন, সেই বিষয়গুলি আপনাদের বর্ণনা করার চেষ্টা করব। আশা করি সে পর্যন্ত সময় দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা হাজির হয়েছি আমাদের কৃষক হাশেম ভাই এবং ওনার যে সহযোগী তাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি হাশেম ভাই ওনার যে আবাদকৃত জমি, এই জমি থেকে এই শশা আজকে মনে হয় তৃতীয়বার না চতুর্থবারের মতো উত্তোলন করছেন। তৃতীয়বার। এর আগে আপনি আরো এই জমি থেকে 60 থেকে 70 মণ শশা উত্তোলন করে বিক্রি করছেন, তাই না? প্রত্যেকটা শশাই সব মানে অর্ধেক হইছে কেক আর অর্ধেক হইছে বালা, অর্ধেক নষ্ট এবং অর্ধেক ভালো। হ্যাঁ, এরকম ভালো। এতে করে আমাদের কৃষক ভাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, বিরাট ক্ষতিগ্রস্ত। যে জমি থেকে আমাদের এই হাশেম সাহেব বেগম 4 থেকে 4.5 লক্ষ টাকার শশা বিক্রি করার কথা, সেখান থেকে মাত্র কত টাকার বিক্রি করে? 1,20,000 টাকা। 1,20,000 টাকার শশা মাত্র বিক্রি করেছে। আমরা যদি মূল কারণটা আপনাদেরকে দেখাইতে যাই, তাহলে দর্শক বন্ধুরা, সেটা যে এই জমি থেকে যে শশা উত্তোলন করছে তাতে দেখা যায় যে অর্ধেকের বেশি, অর্থাৎ 60% থেকে 65% বা 70% শশা আঁকা বাঁকা হয়ে, তাই না? হ্যাঁ, সব বেয়া হইছে, সব এই দেখুন, সব বেয়া, সব বেয়া, সব হ্যাঁ এইভাবে নষ্ট হয়ে গেছে, তাই না? সব নষ্ট, যে কারণে এটার আর বাজারে কোনো চাহিদা নেই, মূল্যহীন হয়ে গেছে সব বেয়া হইছে। যেখানে তাহলে আপনার এখান থেকে আরো অনেক মানে ডবল টাকা, ডবলেরও বেশি, কারণ শশার সংখ্যা এখানে ভালো যে শশা তার তুলনায় এখানে বেশি, তাই না? তাহলে আসলে যে ফসলে এখন আমাদের কৃষক ভাইয়ের মুখে হাসি থাকার কথা, হ্যাঁ, সেই ফসল চাষ করে এখন বিষাদের ছায়া আমাদের এই কৃষক ভাইয়ের মুখে দেখতে পাচ্ছি। কারণ হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত এই শশা যে আঁকা বাঁকা শশা থেকে কষ বের হচ্ছে, সেটা মূলত আমরা আপনাদের যদি বলি, সেটা মূলত বোরনের ঘাটতির কারণে শশা এরকম হয়ে থাকে। আরেকটা বিষয় আমরা দেখতে পাইছি যে এক অধিক পরিমাণে উনি ওষুধ দিছে বিরাট, এবং না জেনে কোনো ওষুধ সম্পর্কে ওনার ধারণা নাই, আমরা কথা বলি যেটা কইছে এটাই দিছেন না, এত পরিমাণ এই জমিটাতে ইনভেস্ট করছেন। আপনাদের যদি একটু দেখাই, একটা বস্তা ভরে আর বাড়িতে আছে, হ্যাঁ, তাহলে আমরা যদি আর বাড়িতে আছে যে, এবং আমি দেখতে পাচ্ছি যে আসলে অনেক ভালো কোম্পানির ওষুধও আছে এবং আজে বাজে কোম্পানির ওষুধও প্রচুর পরিমাণে। উনি বলতেছেন যে ওনার কাছে আর বাড়িতে বস্তা আর বাড়িতে আছে, প্যাকেট আরো ওনার বাড়িতে আছে। তার গাড়া ব্যাপার তো কি করে আমার তো ওরে দেখুন সার কাটা দেন একটা রস উঠলে 40% জমি, না 40% জমি থেকে আমরা এর আগেও ব্যাপক ফলন দেখাইতে গিয়ে আপনাদেরকে দেখাইছি যে একসাথে একজন কৃষক 80 মণ 100 মণ সবজি একটা হারভেস্টে উত্তোলন করে থাকে, কিন্তু সেইখানে আমরা দেখা যাচ্ছে যে কয় মণ হবে এখানে? 5 মণ বড়ি, 10 মণ দেখতে মানে 10 মণ ভিতরে, যাই হোক 10 মণের মতো হইতে পারে। যাই হোক, তাহলে আমাদের আসলে এই কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে আপনি কে যদি আমি আরেকটা জিনিস বলি, যে আপনি যদি আপনার এলাকার যে কৃষি অফিসার আছেন সরকারি, ওনার সাথে কি আপনি যোগাযোগ করেন? না যোগাযোগ করছেন। আপনাকে এই পরামর্শগুলি কে দিয়ে থাকে? এই সাগঞ্জের যে কোম্পানির লোক দিয়ে থাকে, বিভিন্ন কোম্পানির লোকজন, মানে যে যেটাই বলে এটাই দেন আপনি। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আসলে আমি আপনাদেরকে অনুরোধ করে থাকি যে আপনারা অনেক কষ্টের ফসলে যখন কীটনাশক বা বিভিন্ন রাসায়নিক দ্রব্যগুলো প্রয়োগ করেন, তখন অবশ্যই আপনারা আপনার এলাকায় নিয়োজিত যে কৃষি কর্মকর্তা অথবা এ বিষয়ে যারা এক্সপার্ট, যারা ভালো জানে, তাদের সাথে পরামর্শ করে যদি আপনি আপনার জমিতে ওষুধগুলি বা রাসায়নিক দ্রব্যগুলি প্রয়োগ করেন, তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। যাই হোক দর্শক বন্ধুরা, একটু যদি জমিটা দেখাই আপনাদের, তাহলে অনেক চমৎকারভাবে আমাদের এই হাশেম ভাইয়ের জমিটা মানে আমরা দেখতে পাচ্ছি জমিটা চমৎকারভাবে
সেজেছিল, কিন্তু একটা অংশ জমির ইতিমধ্যে ঔষধ প্রয়োগ করার কারণে একটা অংশ অলরেডি নষ্ট হয়ে গেছে, মানে মাত্রাতিরিক্ত ঔষধ প্রয়োগের ফলে। এবং বাকি ওইটা হলো জাত, ওই জাতটা হলো সুজন, আর এটা এটা টাইম প্লাস তামিম প্লাস, দুইটা জাতের আবাদ করছিলেন, তাই না? টাইম সুজন গেছে গা। এখনো আমরা দেখতে পাচ্ছি জমিতে প্রচুর পরিমাণে পচন আছে। যাই হোক, এই জমিতে এই আঁকাবাঁকা হওয়ার যে মূল কারণ সেটা হলো বোরন। বোরনটা যদি নিয়মিত দেওয়া থাকতো তাহলে আপনি কি জমিতে বোরন স্প্রে করছেন? না, স্প্রে করে দিছি না, মাটি তোলা আছে বরুন দিছি। মানে স্প্রে করেন নাই? না না, যাই হোক বন্ধুরা, আমরা আবারও দেখাচ্ছি। আসলে অনেক সময় বোরনের ঘাটতির কারণে মূলত সব বেহাই এটা হয়, এবং কীটনাশকের আধিক্যের কারণেও সকাল বিকাল দুপুর যখন যেভাবে মানুষ বলে সেভাবেই উনি কীটনাশক প্রয়োগ করছেন। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে একটা অভিজ্ঞতা এতক্ষণ ধরে শেয়ার করলাম, এবং ক্ষতিগ্রস্ত যে কৃষক, আমরা ওনার সাথে সহমর্মিতা এবং দুঃখ প্রকাশ করি আসলে এই ক্ষতির জন্য। পরবর্তীতে আপনাকে অনুরোধ করব যে আপনার একটা অভিজ্ঞতা হয়েছে, তাই না? ঠিক আছে, ঠিক আছে। যেভাবে ইচ্ছে এইভাবেই একটা কাজ করলে আসলে সেটা ভালো হয় না, এবং সবার পরামর্শ নিয়েও ঠিক না। তো এই অভিজ্ঞতা নিয়ে থেকে আপনি আবার নতুনভাবে কৃষি আবাদ করবেন, এবং আরও বড় প্রকল্প নিয়ে এই অভিজ্ঞতার আলোকে যেন পরবর্তীতে আর ক্ষতিগ্রস্ত না হইতে হয়, সেভাবে এগিয়ে যাবেন। আমাদের কৃষি সমৃদ্ধিতে ভরে উঠবে সেই প্রত্যাশা থাকবো। ভালো থাকবেন শ্যাম ভাই, ভালো থাকবেন বন্ধুরা। পরবর্তীতে আরও নতুন কোনো অভিজ্ঞতা এবং নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম।